এরপর আপনাকে বলছিলাম, আপনি কাতারে দাঁড়িয়ে গেলেন, দুইজনের মাঝখানে ফাঁক করে। আল্লাহর নবী বলছেন, আবু দাউদের হাদিস, আল্লাহর কসম, যখন তোমরা দুই মুসল্লি পায়ের মাঝখানে ফাঁক রাখো, আমি এখানে শয়তানকে বসে থাকতে দেখেছি। আপনার দলিল আবার মসজিদের ভিতর শয়তান যায়? মসজিদের ভিতরে শয়তান যায় না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি একদা শয়তানকে ধরে ফেললাম, মনে করলাম খুঁটির সাথে বেঁধে রাখবো, সকালবেলা ছেলেরা তাকে নিয়ে খেলাধুলা করবে। সাথে সাথে আমার সুলাইমান আলাইহিস সালামের কথা মনে হয়ে গেল, তখন তাকে আমি ছেড়ে দিলাম। বলেন তো মসজিদের ভিতরে শয়তান যায় কিনা? আপনাকে বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন আযানের বাক্যগুলি শুনে শয়তান, তখন তার পিছনের রাস্তা দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। আযান শেষ হলে আবার ফিরে আসে। ইকামতের বাক্য যখন শুরু হয়, শয়তান পিছন সাইড দিয়ে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায়। ইকামত শেষ হলে আবার ফিরে আসে। বলেন তো মসজিদের ভিতরে শয়তান যায় কিনা? কিন্তু তারা দোহাই দিচ্ছে, মসজিদের ভিতরে শয়তান যায় কি করে? শুনুন দ্বিতীয় হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ দুই মুসল্লি দুই পায়ের মাঝখানের ফাঁকা জায়গাটা বন্ধ করে, ভিড়িয়ে দেয়, মিলিয়ে নেয়, আল্লাহর নবী বলেছেন তার জন্য আল্লাহ জান্নাতের ভিতরে একটা ঘর নির্মাণ করেন। সুবহানাল্লাহ তো বলছেন, পা মিলান তো? দেখা যায় মিলাতে গেলে আর একজন ঢোকার মতো একটা জায়গা থাকে। জি না, আপনাকে বলছিলাম, কিয়ামতের মাঠে আপনার ইমাম সুপারিশ করবে না। সুপারিশ করবেন কে? সুপারিশ করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুসরণ করবেন ইমামের, আর সুপারিশ করবেন নবী। এই ভুল আর বুঝবেন না। আপনাকে বলছিলাম, এরপর আপনার মাযহাব বলছে ইমামের কেরাতে মুক্তাদির কেরাত, তাহলে ইমামের খাওয়ায় মুক্তাদির খাওয়া, ইমামের সালাম ফিরানোয় মুক্তাদির সালাম ফিরানো, ইমামের পেশাব পায়খানা করায় মুক্তাদির পেশাব পায়খানা করা, তাই কিনা? দলিল হলো, ইমাম ইক্তেদা করবে আনা ইমামুল লিমান হাজারা ওয়া মাইয়াজুরু। যত লোক উপস্থিত মসজিদে আছে, যত লোক পরে উপস্থিত হবে, সকলের জন্য আমি ইমাম নিযুক্ত হলাম। মুক্তাদি নিয়ত করছে ইক্তেদাইতু বিহাজাল ইমাম, আমি এই ইমামের ইক্তেদা করলাম। একজন আসামি, বাদী বিবাদী কোর্টে যখন যায় মামলা করে, দুইজনের পক্ষেই উকিল উকালতি করে, আসামির পক্ষেও বাদীর পক্ষেও। যেহেতু উকিল উকালতি করে, আসামি বাদী কেউ কোনো কথা বলতে পারে না। ঠিক এমনি যখন আমরা ইমামকে দায়িত্ব দিই, তখন মুক্তাদি কিছু বলার সুযোগ আর থাকে? কথা বোঝা যাচ্ছে না? আপনি কোনো মামলায় পড়েছেন, আসামি, আপনি যখন মামলা লড়ার জন্য কোর্টে যান, আপনার পক্ষে কথা কে বলে? আপনার কথা বলার সুযোগ আছে? আপনি বাদী কারো প্রতি কেস করেছেন, মামলা করেছেন, আপনি যখন কোর্টে যাবেন, আপনার পক্ষে কে কথা বলে? আপনার কথা বলার সুযোগ থাকে। ঠিক একইভাবে আপনি যখন একজন ইমামের উপরে ইক্তেদা করলেন, তখন মুক্তাদির আর কিছু বলার থাকে না। আপনার সাথে আমি একমত, তবে মাঝখানে দুটা কথা। আপনার সাথে আমি একমত না ভিন্ন মত? কথা বোঝাতে পারেন আপনাদের? আপনাদের সাথে আমি একমত, ভিন্ন মত নয়। তো আপনার কাছে জিজ্ঞাসা কয়েকটা, ইমামের কেরাতি মুক্তাদির জন্য কেরাত যথেষ্ট। ইমামের উপর ইক্তেদা করেছেন, আপনি কিছু বলতে পারেন না। ইমাম আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা দেয় কি দেয় না? আল্লাহু আকবার ইমাম বলে না? আপনি বলেন আল্লাহুম্মা বাইদ বাইনি হোক আর সুবহানাকা আল্লাহুম্মাই হোক, ইমাম পড়ে না? আপনি পড়েন? মাঝখানে ফাতেহার সাথে দ্বন্দ্ব, মামলা মোকদ্দমা, কেস কাবারি, থাক ফাতেহা একটু পরে বলি। রুকুতে চলে গেলেন, সুবহান রাব্বিয়াল কয়বার? ইমাম বলে কি বলে না? মুক্তাদিরা সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম বলে কি বলে না? মুক্তাদিরা সিজদায় চলে গেলেন, সুবহান রাব্বিয়াল আলা কয়বার? ইমাম বলে কি বলে না?
মুক্তাদি আল্লাহুম্মা আগফিরলি ওয়ারহামনি ওয়াজবুরনি ওয়াহদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি। ইমাম বলে কি বলে না? মুক্তাদি বলে কি বলে না? দ্বিতীয় বৈঠক হয়ে গেল, সালাম ফিরাবেন। এই বৈঠকে বসে ইমাম তাশাহুদ পড়ে কি পড়ে না? দোয়া মাসুরা পড়ে কি পড়ে না? দরুদ ইব্রাহিম পড়ে কি পড়ে না? দুই দিকে সালাম ফিরায় কি ফিরায় না? আপনি কোনটা কোনটা করেন? করেন না কোনটা? ফাতিহা। দুই এক জনে বুঝতে পেরেছেন, বাকিগুলি বুঝেছেন তো মনে করছেন দেখি আগে কি বলে। আপনি একটু আগে বললেন মামলায় লড়তে গেলে আসামিবাদীর পক্ষে যেমন উকিল কথা বললে আসামিবাদী কেউ কিছু বলতে পারে না, ঠিক একই কায়দায় ইমামের ইক্তেদা করলে মুক্তাদি কিছু বলতে পারে না। আপনি তো ছাড়লেন না কিছু, সবই তো করলেন, শুধু করলেন না কি? শুধু করলেন না কি? শুধু ফাতিহা পড়লেন না। ফাতিহার সাথে আপনার এত গন্ডগোল কেন? আশ্চর্য। অথচ ফাতিহার ব্যাপারে যত সহিহ হাদিস এসেছে অন্যগুলি করার ব্যাপারে অত তাকিদ দেওয়া হয় নাই। আল্লাহর নবী বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরাবু বিফাতিহাতিল কিতাব। ওই ব্যক্তির সালাত হয় না যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পড়ে না। তামাম পৃথিবীতে একটা হাদিসও দেখাতে পারবেন না যে আপনি সিজদাতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আলা 3 বারের জায়গায় 2 বার বলেছেন, 1 বার বলেছেন, আপনার সালাত হবে না। দেখাতে পারবেন? অথচ সেটাই ছাড়লেন না, পুরোটাই পড়লেন। মাসুরা তাশাহুদ দরুদ ইব্রাহিম ছাড়লেন না, পুরোটা পড়লেন। যেটা না পড়লে সালাত হবে না এরকম কোন হাদিস নেই। আর যেই সূরা ফাতিহা না পড়লে সালাত হবে না, হলেও আল্লাহর নবী বলছেন এটা খেদাজ, 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 অপূর্ণাঙ্গ, অপূর্ণাঙ্গ, অপূর্ণাঙ্গ। অপূর্ণাঙ্গ মানে রাস্তাতে দেখেন 2 পা ভালো নাই ভিক্ষা করে, ওই লোক যেমন এই সালাত তেমন। একজনকে দেখেন, আপনার ঠিক বলা লাগবে না, হাদিস খুলেন, একটা হাদিস প্রেস থেকে ছাপিয়ে প্রেস নষ্ট হয়ে যায়নি। আর ওই একটা হাদিসের বই শুধু আমার কাছে নাই, তামাম বাংলাদেশে কোটি কোটি হাদিসের কিতাব রয়েছে। প্রত্যেকটা কিতাবে আছে আল্লাহর নবী বলেছেন এই সালাতটা হলো অপূর্ণাঙ্গ। পাশে একজন দেখেন 2 চোখ ভালো নাই, আপনার ওই সালাত তেমন, ওই লোকের 2 চোখ নাই যেমন। আল্লাহর নবী বলেছেন খেদাজ, একজনের 2 হাত নাই, বিকলাঙ্গ প্রতিবন্ধী, হাত বিকলাঙ্গ ব্যক্তি যেমন, সূরা ফাতিহা ছাড়া আপনার সালাত তেমন। আল্লাহর নবী বহুবার বলেছেন। অতএব সূরা ফাতিহা সালাতে পড়ুন। এরপর বলছিলাম ফাতিহার শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ইযা আম্মানুল ইমাম ফাআম্মিনু মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালাইকা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলছেন শোনো, ইমাম যখন আমিন বলে তখন তোমরাও আমিন বলো। আপনি এত চালাক, আপনি এত বুদ্ধিমান, খতিয়ে খতিয়ে কোথায় কি আছে বের করেন। আপনি এত হাদিস খুঁজেন কেন? আল্লাহর নবী বলেছেন ইযা আম্মানুল ইমাম, ইমাম যখন কি বলে? আমিন বলে। ইমাম যখন আমিন বলে ফাআম্মিনু, তখন তোমরাও আমিন বলো। মান ওয়াফাকা তামিনহু তামিনাল মালাইকা, যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে। তার মানে বোঝা যাচ্ছে আমরা যখন আমিন বলি আমাদের সাথে ফেরেশতারাও, আমরা যখন আমিন বলি তখন আমাদের সাথে ফেরেশতারাও আমিন বলে। এজন্য আল্লাহর নবী বলছেন যার আমিন বলা ফেরেশতার আমিন বলার সাথে মিলে যাবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, তার অতীত জীবনের যাবতীয় পাপকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আপনার বয়স 80 বছর, 80 বছর বয়সে 2020 সালের ডিসেম্বর মাসের 10 তারিখ আজকে আপনার এই এশার সালাতের 2য় রাকাতের আমিন মিলে গেছে ফেরেশতার সাথে। আল্লাহর নবী বলেছেন আপনার এই 80 বছরের যাবতীয় সগীরা গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। এটা একটা বিষয়। দ্বিতীয়, প্রথম যে বিষয় ছিল এই যে আম্মিনুল ইমাম, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। তার মানে শুনে আমিন। আপনি মুক্তাদি যদি শুনতে পান এমন একটু বেশি জোরে না হলেও আপনি
যাতে শুনতে পান এইভাবে তো ইমামকে বলতে হবে। বোঝাতে পারিনি? নাহলে এই অর্থ আপনি কি করে দিবেন? ব্যাখ্যাবাদী দিলাম। ইজা আমিনুল ইমাম, ইমাম যখন আমিন বলবে তখন তোমরা আমিন বলো। ইমাম যখন আমিন বলবে শুনে আমিন বলো, তার মানে একটু শব্দ করে হওয়া লাগবে কিনা? তা আপনার ইমাম এটা কি শব্দ করে হয়? আর আপনারা যারা বলেন আপনারটা কি ফেরেশতার সাথে মিলে না? এতক্ষণ যারা বলে না আমিন, তাদের বিপক্ষে বললাম তো আপনি খুব খুশি হলেন। কি বুঝতে পারেননি? যারা আমিন বলে না, বলতে নিষেধ করে, বললে মসজিদ নাপাক হয় এই বিশ্বাস যাদের, তাদের কথা বললাম তো আপনি খুব কথা বললেন। কিন্তু আপনার আমিনটা ফেরেশতার আমিনের সাথে মিলে কি না? বোঝাতে পারি না আপনাদের। আপনার একবার আমিন বলা ফেরেশতার সাথে মিললে জীবনের সব গুনাহ ক্ষমা হবে। শুনে তো সুবহানাল্লাহ বললেন ভালো করে, কিন্তু আপনার আমিনটা কি ফেরেশতার সাথে মিলে? কেন বলছি? আমিন বলার আরেকটা বুখারী মুসলিমের হাদিস আছে। আল্লাহ রাসূল বলছেন, ইমাম যখন ওয়ালা জাল্লিন বলবে তখন তোমরা আমিন বলো। এটাও সহিহ হাদিস, এটাও সহিহ হাদিস। ইমাম যখন আমিন বলবে তখন তোমরাও আমিন বলো। তাহলে দুই হাদিসে দুই সময় আমিন বলার কথা আসলো না? একবার আসলো ওয়ালা জাল্লিন বললে, আর একবার আসলো আমিন বললে। সমাধান কি? আল্লাহ রাসূল বলছেন, ইমামের আগে তোমরা রুকু থেকে মাথা উঠায়ও না। ইমামের আগে যদি রুকু থেকে মাথা উঠাও, আল্লাহ তোমাদের মাথাকে গাধার মাথার মতো করে দিবেন। তার মানে ইমামের আগে কোনো কাজ করা যাবে। এখন ক্লিয়ার হননি? ইমামের আগে রুকু, সেজদা, কওমা কোনো কিছু করা যাবে না। এখন আমিন কখন বলা যাবে? দুই হাদিসের দ্বন্দ্ব আছে? কোনো দ্বন্দ্ব নাই। ইমাম যখন আমিন বলবে একটু পরে হোক, কখনোই যেন ইমামের আগে না। বোঝাতে পারি না আপনাদের? আমিন একটু পরে হোক, কিন্তু কোশ্চিন কালেও যাতে আপনার আমিন বলাটা কখনো ইমামের আগে না হয়। মনে থাকবে তো? ইনশাল্লাহ বললেন না? সারা জীবন বলবেন আমিন, কিন্তু ফেরেশতার সাথে মিলবে না।